বিতর্কিত সমাজসেবী মিল্টন সমাদ্দারকে গ্রেফতারের পর সংকটের মুখে তার আশ্রয় কেন্দ্রগুলো। সেখানে আশ্রিত দুস্থ অসহায় মানুষগুলোর খাবারের যোগানই অনিশ্চিত হয়ে পড়েছে। কর্মচারীদের মধ্যেও বাড়ছে উদ্বেগ। তারা দ্রুত সমাজসেবা অধিদপ্তরের হস্তক্ষেপ চেয়েছেন। আবুল কালাম আজাদের রিপোর্ট। পুষ্টিকর খাবার আর নিশ্চিত আশ্রয়ে স্বচ্ছন্দেই বেড়ে উঠছিল এই শিশু এবং তার মতো আরও 4 জন। নিজেদের অসহায় দুস্থ মায়েদের সঙ্গে এরা থাকছে মিরপুরের দক্ষিণ পাইকপাড়ার আশ্রয় কেন্দ্রে। মিল্টন সমাদ্দার গ্রেপ্তারের পর তাদের খাবার যোগান দেয়া কঠিন হয়ে পড়েছে। বাচ্চাদের দুধ লাগে, এরা তো লিকুইড খায়, লিকুইড ছাড়া তো এদের চলে না, কারণ এরা তো মায়ের বুকে দুধ পায় না। দুধ নাই, এখন এই দোষী এখন দুধের আটা টেকা দিছে না, বাকি আনাইতেছে কে আনাইতেছে কইতে পারতেছি না, বাচ্চাটি এখন দুধের সমস্যা হয়েছে। খাবারের কষ্টে পড়েছেন এখানে আশ্রিত প্রবীণ এবং অসুস্থরাও। ব্যবস্থাপনা সংকটে তাদের সেবা এবং চিকিৎসাও হুমকির মুখে। খুবই কষ্টে আছি এদেরকে নিয়ে। এরা কি খাবে, রাত্রে কি খাবে, এই টেনশনে মনে করেন যে আমাকে মাথা ঠিক নেই। এখন আমরা যোগাযোগ যে বসদের সাথে যোগাযোগ করতেছি, কোনো কেউ যোগাযোগ এখন নিচ্ছে না। 10 দিন যাবৎ আমাদের সাথে কোনো করতে পারতেছি না। আমরা খুবই কষ্টের ভিতরে আমরা আছি। শিশু, নারী, পুরুষ মিলে এই কেন্দ্রে আশ্রিতের সংখ্যা 28। বাবুর্চি, আয়া, নার্স, দারোয়ান মিলে আছেন আরও 25 জন। কদিন আগেও যারা ভরপেট খেতে পেতেন তারা এখন প্রতিবেলার খাবার নিয়েই দুশ্চিন্তায়। এদের খাবার 10 কেজি মাংস, পেঁয়াজ, আদা, রসুন এটি আমি বাকি কিনে আনছি। আইনায় যে এখন চালাচ্ছি, আমাদের সকালবেলা চা মুড়ি খাওয়াইছি, এখন আমাদের হাতে কোনো পয়সা কড়ি নাই। অন্য দিন খাওয়াইছি, খিচুড়ি খাওয়াই, আলু ভর্তা, ডাল, ভাত খাওয়াই, সকালে নাস্তা দিই। সংকট সামাল দিতে আলামিন রোডের কেন্দ্রটিতে আশ্রিতদের সাভারে সরিয়ে নেওয়া হয়েছে। এমন বাস্তবতায় সমাজসেবা অধিদপ্তরের হস্তক্ষেপ চেয়েছেন আশ্রিতরা। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।